মেয়ে কি ছোট নাকি যে তাকে আমি সারাক্ষণ দেখে শুনে রাখবো? আর তাছাড়া আমি দুপুরবেলা একটু ঘুমাই গেছিলাম, আমি ঘুমের থেকে উঠে দেখি যে রিনা আপা বাড়িতে নাই। কি করে তুমি? আমার সংসারের কাজ ফেলে তুমি ঘুমাও? তোমারে ঘুমানোর জন্য এই বাড়িতে বউ করে আনিছি? ও মাম্মা, এরকম কথা তো আপনি কখনো বলেন নাই যে ঘুমাইতে পারবে না বাড়ির বউ। আর তাছাড়া বাড়ির সব কাজ তো আমি একা হাতেই করি, তাই না? কেউ তো আমাকে সাহায্য করে না। আমাকে একটু ক্লান্ত লাগতে পারে না, শরীর ক্লান্ত লাগছিল, তাই আমি একটু ঘুমাই পড়েছিলাম। ঘুমাইছো ভালো করেছো, এখন আমার মায়েরটা ডাইনে দাও। ও মাম্মা, আপনার মেয়েকে গিয়ে দেখো কি না কে তোমার দামরা মাইয়ে কোথায় গেছে না? কি বলে? দামড়া মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে দামড়া? হ্যাঁ, না না, কিছু বলিনি, বললাম যে ছোট মাইয়া। আমার মেয়ে যদি ফিরে না আসে তোমাকে আমি এই বাড়ি ছাড়া করবো। আম্মা গো, আম্মা এটা আপনি কি অনৈতিক কথা বললেন আম্মা? আপনার মেয়ে স্কুলে গেছে কারোর সাথে, সেজন্য আপনি আমাকে কেন বাড়ি ছাড়া করবেন আম্মা? আয় মেয়ে, তোমাকে কেন ঘর ছাড়া করবো? তুমি এ বাড়ির বউ, আমার মেয়ে দেখা রাখার তোমার দায়িত্ব। আম্মা গো, আম্মা এখন আপনার মেয়ের মনের মধ্যে কি চলতেছে সেটা তো আমি মনের মধ্যে ঢুকে বলতে পারবো না আম্মা। আমার সামনে থেকে যাও, যাও, যাও তুমি। আম্মা বাড়ির সব কাজ আমি করি না। শোনো, মজিদ কনে? মজিদ স্বামীর নাম মুখে নিয়ে নিছি যে উনি তো গেছে আপনার মেয়েরে খুঁজতে। খুঁজতে গেছে? কনে গেছে? সেটা তো আমি বলতে পারবো না আম্মা। কি জানো তাহলে তুমি? কিচ্ছু জানো না। যাও আমার সামনে থেকে, যাও, এক্ষুনি যাও। আরে মজিদ, হয়েছে কি? কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ চলে আসছি। আমরা কি কব, লজ্জার কথা কতিও পারতেছি নে। কি হয়েছে কদিনই? আমাদের জুলেখা। হ্যাঁ, জুলেখার কি হয়েছে? জামাল নামে একটা ছেলে, আমার কি কব, আমার বন্ধুর মতনই হয়, তো তার সঙ্গে ভাইকে চলে আইছি এই গ্রামে, আমি খবর পাইছি। আমাদের গ্রামে জুলেখা এসেছে? করছিস কি? আমি তো এই, তুই সত্যি জানিস আমাদের গ্রামে এসেছে? আমি খোঁজ খবর নিয়ে আইছি তো বললাম, আমি খুঁজে বাইর করতে হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি দেখতেছি তুই তো পেরেশানি আসিস। তুই এক কাম কর, গোসল করে সেটা খেয়ে নে। হ্যাঁ, টোটাল ব্যাপারটা আমি দেখতেছি, তুই যা। ও আম্মা, আমি তো আপনার চোখের সামনেই আছি। আপনি যখন খুশি তখন আমাকে মন খুলে গালাগালি করতে পারবেন। এখন এই সময় এত চিৎকার করে নিজের মাথাটা হট করে আপনার কি লাভ হলো আম্মা? মতো এই মেয়েকে আক্কেল পছন্দ কিছু নাই। হ্যাঁ, আমার মেয়ে হারিয়ে গেছে, আমি চিৎকার করবো না, তোকে ভাটিয়ালি গান গাবো? ও আম্মা, আপনি কেন ভাটিয়ালি গান গাইতে যাবেন? আপনার গানের গলাটা তো ভালো না আম্মা। আপনি আমাকে যে বকাঝকা করেন সেটাই বরং ভালো আম্মা। ঠিক আছে। টুম্পা, বিয়ানের মাথার মধ্যে পানি ঢালতেছো যে? বিয়ান, কি হয়েছে আপনার? জ্বর নাকি? অবশ্য নর্মাল জ্বর হলে বেঁচে গেছেন, কিন্তু চিকনগুনিয়া যদি হয়ে থাকে, সত্যি করছি 3 মাসের মধ্যে আর উঠে বসতে পারবেন না। আই, মস্করা করবা না, একবারে মস্করা করবা না। এমনি আমার মাথা গরম আছে, আরো মাথা গরম হয়ে যাবে। কেন কেমন কথা করছেন? এতদিন পরে আপনাদের বাড়ি আসলাম আর আপনি বলছেন আমাকে দেখে আপনার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার শরীর মন কোনোটাই গরম করতে হবে না, আমরা এখনই চলে যাচ্ছি। এরা তো যাও। আবো, তোমার মাকে বড় বেশি যেন না বুঝে। মা তুমি বেশি বুঝো না। মানে আমার মেজাজ খারাপ তো এই কারণে না যে তোমরা এই বাড়িতে এসেছো। আমার মেজাজ তো আগে থেকে হট হয়ে আছে, কারণ আমার ছোট মেয়ে, আমার ননদ মানে রিনা আপা, মানে করছে কি ওই জামাল ভাইয়ের সাথে হাত ধরে ভেঙে গেছে। সি 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 সি, এ তুই কি শুনলে টুম্পা? আত্মীয় স্বজনের জন্য তো দেখতেছি আমাদের মানিতে তো ফুটো হয়ে যাবি। আরে বিয়ের আগে পরপুরুষের হাত ধরে ভাইকে চলে গেল। আর তো মুখ সামলে কথা বলো। কুটুম হয়ে আসিস তো কুটুম হয়ে থাকো। উরি আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ। হে টুম্পা, দেখছিস তোর শাশুড়ি কেমবা করতেছে? বাবু, এবার বুঝতে পারিস তো তোমাকে জামা এত ঘাওড়া কিসের জন্য? হ্যাঁ, আরে তার মায়ের এত তেজ, তার সওয়াল ঘাওড়া হইলে তো কি হবে? আই, আই, ধাওড়ামি কি দেখেছো? হ্যাঁ, ধাওড়ামি কি দেখেছো? তোমার ভাগ্নি আমার বাড়ির বউ, তোমার ভাগ্নির কর্তব্য আমার মেয়েরে দেখে শুনে রাখা। সে তো চোখের সামনে দিয়ে পালায় যায়। আমার মেয়ে যদি না ফিরে আসে, তোমার ভাগ্নিকে আমি এই বাড়ি ছাড়া করবই। আল্লাহ, সাহেব আপনি সব কি কথা করছেন? আমার মেয়ের কি দোষ? তোমার মেয়ের কি দোষ? সারাদিন শুয়ে থাকে, সারাদিন কাজ করে না, কাম করে না, সংসার দেখে না, আমার মেয়ের আগলায় না, কি দোষ? থাক,
এর সাথে কথা বলি সম্পর্ক নষ্ট হয়ে যাবে। একটু ভাই কনে রে আমাকে জামাই কনে সেটা তো করতে পারবো না, সে জানি তার বোনকে খুঁজতে কোথায় চলে গেছে। কোথায় গেছে? সেটা তো করতে পারবো না মামা। মামা একটা কাজ করো না, তুমি আগে তাকে খুঁজে বার করো, তাকে খুঁজে বার করার পরে তারে নিয়ে তার বোনকে খুঁজে বার করে এই বাড়িতে নিয়ে চলে আসো। না হয় আমার মেজাজ যে হট হয়ে আছে, আমার এই বাড়ি ছাড়া করবে মামা। পারবো না রে, পারবো না। ও রতন, ওই টুপো তো ঠিক কথাই কইছে। তুই এক কাজ কর, তুই জামাই খুঁজে বাই কর। তুই যদি জামাইয়ের কাছে যাস তাহলে ওই জামাই একা একা খুঁজতেও তারা কষ্ট হবে না, আর জামাই তুই গেলি তোর উপর ভরসা পাবি না। বিশ্বাস করো বাবু, ওই জামাইয়ের সাথে যদি আমার 2 কোটি টাকার কারবার হতো তারপরে ওই এর আশেপাশে আমি ভিড়তাম না। কিন্তু যেহেতু ভাগ্নি সংসার টাকা নিয়ে কথা, ঠিক আছে আমি যাবো, তবে দোয়া করা লাগবে কিন্তু। এ ভাগ্নি মেয়েদের গায়ে পাগলের মতো থাকে। ওরে কিসের জন্য বোরকা পরেছি সেটা তুমি বোঝনি? এই গ্রামে আসছি, এখন যদি তোমার ভাই ঘাওড়া মুদি তোর যদি আসছে পরে আমাকে দেখে বেলা, তাহলে কি আমার ঘাড়ে কি কল্যাণ থাকবে? করতে নামায় দিবেন না? কি বলতিছেন ভাই? জানি এনে কিরাম করে আসবি? তুমি বোঝো না কিরম করে আসবে? ওরে চিনো, ওই যে ঈদের যেরকম ঘ্রাণ শুক্তি শুক্তি ওই শুটকি মাছ খায় পেলে শুটকি মাছের কাছে চলে যায়, সেরকম তোমার ভাই তোমার ঘ্রাণ শুক্তি শুক্তি এই গ্রামে আসতেই পারে। আপনি খামাখাই ভয় পাচ্ছেন। ভাই জানি এনে আসতে পারবে না, সে কোনোদিন জানতেই পারবে না আমরা এনে আসি। না জানলে তো ভালো, বাইসে গেলাম। আর যদি জানতে পারে তাহলে মনে করো আমার জীবন মরণ শেষ হয়ে যাবে। আমি তো আপনার অনেক সাহসী মনে করেছিলাম, এখন দেখতেছি আপনি ভিতর ডিম। এত ভয় পাচ্ছেন কিসের জন্য? শোনেন, যারা প্রেম করে তাকে তো ভয় পালি চলে না। ভয় না, কেটা কইছে আমি অনেক সাহসী, কোনো সমস্যা নেই, ভয় পাচ্ছি না। কিন্তু দেখ, একটা কথা তোমার ছোট্ট রিকোয়েস্ট করি, ওইটা তুমি বলো না যে এই যে বোরকাটা খুলে নিতে, এটা কিন্তু আমি পারবো না রে, এটা ফ্লাশ করতে পারবো না, বুঝছো? আল্লাহ রে, আমি কার সাথে আসলাম? হ্যাঁ, আমি কি আমার প্রেমিকের সাথে এসেছি নাকি আমার বড় খালার সাথে ঘুরতেছি আমি বুঝতে পারছি না। তোমার বড় খালা এই এত জোরে যাচ্ছে কি? তুই ওই যে খাজুরা গ্রামের বুঝেছিস কাদামারির জামাল, হ্যাঁ দেখেছিস তারা এই গ্রামে ঢুকেছে? দেখেছিস? না ভাই দেখিনি তো। দেশনি কিসের জন্য? কি করিস তুই? চাপ দোকানদারি করি। দেশনি তুই? না ভাই। তোর ছাপের লাঠি কোনে রে? লাড়ি তো লাগে না। লাঠি কোনে জিজ্ঞেস করতেছি তোরে? লাড়িতে কি করবেন ভাই? তোরে মারবো ভাই, একটু আফসোস মিনিটে তোরে বাটাম দেবো। আরে ভাই কি কোন আপনি? ওরে শালা কিসের সঙ্গে ঝুলে এসেছিস? তোর লাঠি কোনে? আরে ভাই লাড়িতে আপনি কি করবেন? এই শালা ভাই কি তোর ভাই? তো পায়ে দিস, শালা। তোর এই ভাই, এই ভাই কি করেন? মারিস পাগল তোর হয়েছে? একদম বাইরে হবো। তোর তো আরে ভাই, আরে ভাই ওই যে পিছিয়ে থাকেন টাকা। তুমি কি পৃথিবীতে আসিছ শুধুমাত্র আমার মাথা ফাটানোর জন্য? কি করছেন তাহলে? এই ওই জিনিস তাহলে আপনার মাথার আপনি কিসের এই রাম সময় আপনি কিসের জন্য আছেন? হ্যাঁ, মাথায় ব্যথা পাইছেন না? আমি তো মারিছি তারে, হাত তেল লাগাই রাখছি। না ভাই দেন, মাথা ফাটছে নাই দেখেন। আচ্ছা মামা যা হয়েছে দেখেছো কি হয়েছে? আমি একটু দেখি। আরে দেখতে দিতে হবে, ও কিছু হয় না, একটু ফুলে গেছে। শোনেন, কালীবারে তোর ছেড়ে দিলাম। শোনেন, আপনি ওই চলেন আমার সঙ্গে জাতি হবে, একটু তাড়াতাড়ি জাতি হবে। ওই আমার বোন ওই জামালটা নিয়ে ভাগিয়ে গেছে, আমার খুঁজে বাইর করতে হবে। ওঠেন তাড়াতাড়ি। আমি মনে করেছি হাসপাতালে নিয়ে যাবি, বন খুঁজতে নিয়ে যাবি। দেখিস না আমি অসুস্থ, আমি এখন যেতে পারবো না, রেস্টে পরে আসছি। ওরে রেস্ট ফেস্ট কিছু লাগলে একটু হাঁটলি পরে ঠিক হয়ে যাবেন না। ওঠেন, এই ওঠেন, চলেন। তোমার কি মাথা নষ্ট? তুমি বুঝতে চাও না আমার মাথার মধ্যে ঝিমঝিম করতেছে, আর আমি যে যাবো ঠিক মতো তো কিছু দেখতেছি না। কি আছে? চোখ মুখে আন্দার দেখতেছি, সব নীল নীল মনে হচ্ছে। তাই? মিথ্যে কথা বলা। আচ্ছা আমার শার্টের রং কি বলেন দিদি? সাদা সাদা। ও তাহলে ঠিক আছে, তাহলে বসেন। এই তাহলে আমরা একটু রেস্ট নেই। এই তুই ভালো করে চা বানা। ভাই গরম পানি তো ফেলাই দিলেন। বাইরে ভালো শালা, গরম পানির কথা বলেছি তোরে আমি। তুই ঠান্ডা পানি দিয়ে বানা, ঠান্ডা পানি দিয়ে চা হবে আজকে। আজকে ঠান্ডা পানি চা খাবো। আমার
আপনি চলবেন, কোনো অসুবিধা নেই। চা হচ্ছে, চা হচ্ছে, চা খাবো, চা খেয়ে সুস্থ হয়ে তারপরে আমরা যাবো। কোনো অসুবিধা আরে আশ্চর্য ব্যাপার, তোকে আমি খুঁজতেছি সারা গ্রাম ধরে, তুই আমার না বলে আবার এখানে আসছিস কিসের জন্য? না ভাই, ওই আমি তো আপনার বাড়ি বেড়াবার জন্য আসিনি, আপনি বুঝতেছেন না কিসের জন্য? আমার তো রক্ত টকবক করতেছে। কোন সময় শালা জামালের ধরবো, কোন সময় বাটান দেবো, কোন সময় শালা মাইরিয়ে ফেলবো, সেজন্য আমি অস্থির হয়ে আছি ভাই। ওরে মজিদ, সেটা তো আমি জানি, সেই জন্য আমি গ্রামের লোকজনকে ঠিক করে দিয়েছি যে তোরা খুঁজে বের কর যে তোর বন্ধে একটা ছেলের সাথে পালিয়েছে, তাই যেন খুঁজে বের করে। পাইছে? অস্থির অস্থির কিসের জন্য? ওরে না, আমার পাতি হবে, আমার পাতি হবে, না পালি বলে হবে না, না মারলি পড়তে আমার তো রক্ত টকবক করতেছে। আপনি বুঝতেছেন না, আমার চেনেন না আপনি ছোটবেলাতে। আরে সেটা তো আমি ভালো করে জানি, হ্যাঁ, তোর সম্পর্কে আমি জানবো না, কেটা জানবে? এই চা দিছি ভাই, চা শোনেন, তাহলে মাথা ঠান্ডা, কারণ আমরা একদম মাথা ঠান্ডা করে, হ্যাঁ, এতে চাটা খেয়ে তারপর ধীরে সুস্থে আমরা ওই কিসের জন্য বার হবো, ওই একটু নাইডে না, এই পাতাটা নাইডে না। এই যে মজিদ, তুই এতক্ষণ একটা লাইনে এসেছিস, ধীরে সুস্থে, ধীরে সুস্থে আমাকে জাতি হবে, ঠিক আছে? এই যে আমার কোনোদিন দেখেছিস আমি আমার কোনোদিন উত্তর দিতে হতে দেখেছিস? আমি সব সময় শান্তশিষ্ট থাকি, তাই না? হ্যাঁ। এদিকে আয়। আরে ভাই, ঠান্ডা চা বানিয়েছিস কিসের জন্য? তুই জানিস এটা কিনা? আমার আপন মামাতো ভাই একটা বিপদে পড়ে সেই গ্রামে এসেছে, আর তুই ঠান্ডা চা বানিয়েছিস? ঠান্ডা বানিয়ে চা বানিয়েছিস কিসের জন্য? শালা তুই ঠান্ডা পানি দিছিস ভাই, শালা তুই জানিস এটা কিনা? ঠান্ডা পানি দিয়ে চা বানাইছিস ভাই, আপনি নদীর এক বলেন না ঠান্ডা পানি চা বানাইতে? শালা, এই দেখছেন মামা, ও কচ্ছে আমি বলে ঠান্ডা পানি দিয়ে চা- এ আমি কি পাগল? আমি ঠান্ডা পানি দিয়ে চা বানাতে বলেছি, ও কচ্ছে আমারে আমি পাগল? হ্যাঁ, কি দাম লাগে? হ্যাঁ, কিছু মনে করো না, তুমি কইলে মোক কয়েছিলে যে ঠান্ডা পানির চাই খাবো। ও কইছে না? সেটা হাত ধরি বলার কোন দরকার আছে? আপনি এরকম করতেছেন কিসের জন্য? সাত ভুল হয়েছে, এই মজিদ, হ্যাঁ, চল। চলে আয়। এই, যান আপনি যান। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এরকম একটা সুন্দর জায়গা আছে, একটা পুকুর পাড়া আছে, ঘাটলা আছে, সবকিছু আছে, তুমি কথা করছো না কিছু তুমি? আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। আরে কি করছো তুমি? কথা বলতে ইচ্ছে করতেছো না? এই যে তুমি যে আমার নিয়ে আসলে একটা গ্রামের মধ্যে ঢুকেছি, এখন আসার পরে কোনো কথাবার্তা না করলে পারে হয়? আমি কখন আপনাদের নিয়ে আসলাম? আপনি তো আমার নিয়ে আসছেন। ওরে হলো যে আমি হয় তোমার নিয়ে আইছি, নাহলে তুমি আমার নিয়ে আইছো, কিন্তু তারপরেও তো এখানে আইছি একটা সুন্দর জায়গা, তো কথাবার্তা কবা না? কত কথা আছে না, বিয়ের পরে কি হবে না হবে, এই সংসারের মেলা কথা আছে না, সেগুলো করতে পারো না? কথা তো আছে, কিন্তু আপনার দিকে তাকালে আমার খালার কথা মনে পড়ে যাচ্ছে। মানে আপনার বোরখা পরা অবস্থায় না একেবারে আমার খালার মতো লাগতেছে। আর আমি খালারে এত ভয় পেতাম যে আপনার সাথে কথাই বলতে ইচ্ছে করতেছে না। কি করছো তুমি? তোমার খালারে ভয় পাও কিছু জানি? তোমার খালা কি তোমার ভাইয়ের মধ্যে ঘাওড়া নাকি? এই খবরদার, আমার ভাইরে ঘাওড়া বলবেন না। আরে সরি, ভুল হয়ে গেছে সোনার জান, মানে স্লিপ অফ টাং হয়ে গেছে। সে কিসের খাওড়া? সেটা সাদা মনের মানুষ, মারক ধরুক মানুষের যাই করুক, অনেক সাদা মনের মানুষ। আরে কি কব, মস্করা করতেছেন তাই না? মস্করা করতে যাবো কেন? হ্যাঁ, মস্করা করতেই পারি, কারণ তোমার নিয়ে আইছি, মানে আমরা আইছি একটা জায়গায়, তোমার আমি বিয়ে করবো, বিয়ে শাদী করবো, তাহলে মস্করা তোমার সাথে করবো না তো মানুষের সাথে করবো নাকি? মানুষের সাথে কয়েক মাইর খাবো নাকি? না, আপনি একটু বোরখাটা খোলেন, আমিও তালি পরে আপনার সাথে মস্করা করি। কি করছো তুমি? অসম্ভব। এখানে বুরকা খুলি আবার কিরা দেখে ফেলে তার ঠিক নেই, ভালো করে ডাকো তো, চুপচাপ কথা বলি। ওই যাইয়ে রেস্ট যখন নেবো নি তখন বুরকাটা খুলে ফেলবো। হ্যাঁ জি না, কেন? আপনি বোরখা কোনোদিনই খুলতে পারবেন না। যদি বোরখা খুলিছেন তাহলে আপনারে থুই আমি কিন্তু বাড়ি চলে যাব। কি করছে, বোরকা পরেই থাকবো এরকম গ্রামের মধ্যে? আচ্ছা সব সময়। আচ্ছা ঠিক আছে, তাও খারাপ হয় না, কেউ চিনতে পারলো না, খালি আমরা ঘরে যে ওই বাড়িতে যে হয়তো আমরা খুললাম আর কি। হ্যাঁ মানা করিছি না? মামা কোনে যাচ্ছেন আপনি? বাবারে, পানি খাওয়া লাগবে। এই, চলো পানি।
এত পেটনা শুরু করেছেন কিছু জামাই হ্যাঁ আমি আর হাঁটতে পারবো না, মাথায় প্রচন্ড ব্যথা তো, মনে করছে মাথা ঘুরে পড়ে যাব। তাহলে আপনি মাথা ঘুরে পড়ে থাকেন, আমার কোনো অসুবিধা নেই, আমি যাই, আমি খুঁজে নিয়ে আসি আমার বোনটারে নিয়ে আসবো, জামাইটারে মারি ছুঁয়ে আসবো, বুঝছেন? আর আসার সময় আপনার যদি কাপড় নিয়ে আসবে, পড়ে থাকেন আপনি। সি 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 জামাই, তুমি এটা কি কথা কলে? আরে হাজার হোক আমি তোমার মামা শ্বশুর, আমার জন্য কি তোমার একটু মায়া হচ্ছে না? আছে আছে, আপনার জন্য একটু মায়া আছে, কিন্তু সেটা বোনের তো বেশি না। এই শালা, আমার শ্বশুরের জন্য মায়া বেশি হয়। তেল মারাচ্ছিস? তুই ভাবিছিস আমি তোর তেল মারবো? এতদিন জানতাম তুমি ঘাবড়া আছো, কিন্তু আজকে নতুন করে আবিষ্কার করলেন তুমি নিষ্ঠুর আছো, অনেক নিষ্ঠুর ছেলে তুমি। দেখছেন আবার কিরাম, এই মাথা অল্প একটু ফুলিছে না, ফোলা মাথার পরে টাচ করে বাড়ি দিয়ে ফাটায় দেবো, তখন বুঝবি। বলতে মেজাজ খারাপ করবেন না, কথা কম বলবেন। আমি তোমার হাতে পায়ে ধরতেছি, এই পুরার মধ্যে তুমি আর বাড়ি মারো না, তারপরে আমি ডাইরেক্ট মরে যাবো। কিরাম লাগে বলেন দিনই, আমার পুরুষ মানুষের আমার কাঁদতেছেন কিসের জন্য? আপনি কিসের জন্য কাঁদতেছেন? হ্যাঁ, মেজাজ খারাপ করানোর জন্য না। আমি মারবো ভাবিছিলাম, একটা আমি দিতে পারবো, জামালরেও মারবো, আপনারও মারবো। আমি যে কিসের জন্য এই দামের খোঁজে আসলেন, এখন তো মনে হচ্ছে আমি আমার দানটা নিয়ে আর ফেরত যেতে পারবো না। এখন কি বুঝছেন, আবার আমার বোনটা হারায় গেছে, তারে খুঁজ দিছে, আর বোনরে খুঁজবো না, শালা রোগীর সেবা করবো আমি। রুগীর কি করতেছে? আমি কি রুগী ছিলেন? তুমি তো মাইরে আমাকে রুগী বানাই দিলে। রুগী মাইরে ফেলবো, এখন রুগী মেরে ফেলবো, একদম রুগী মেরে ফেলবো। মামা, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি আপনার কাছে মাপ চাচ্ছি শালা, তোর কাছে মাপ চাচ্ছি, আমি মাপ চাচ্ছি শালা। কিরাম লাগে বলেন দিনি আপা? আমি চলে গেল, চলে গেল, চলে গেল। পুরা কার আদর আছে কিসের জন্য? ওরে ওটা হইতে বোরকার মধ্যে তো ইউনুস জামাল, কি করছি? বোরকার মধ্যে জামাল ওখানে পাওয়া গেছে। আমি ফোন দিচ্ছি, আমি ফোন দিচ্ছি, ফোন দিচ্ছি। আরে টুম্পা, ফোন ধরতে এত লেট করতেছিস কিসের জন্য? কত অসু মামা, আমি তো পয়লা রিংয়ে ফোন ধরে ফেলাইছি। মামা কি হয়েছে? তোমাকে এত খুশি খুশি লাগতেছে কিসের জন্য? তুই ঠিক ধরতে পারিস ভাগ্নি। শোন, আমরা ওকে খুঁজে পাইছি, ওই জুলেখা আর তার স্বামী থুকু, ওই হারামজাদাটা খুঁজে পাইছি, ওরা আমাদের হাতের নাগালে আছে। আল্লাহ গো মামা, এত বড় সুসংবাদ, হাতের নাগালে জামাল ভাই আর রিনা পারে পারে গেছো। ও মামা, তোমার জামাইকে একটু দাও না, একটু কথা বলি। এই না তোর ফোন আসছে। আরে ফোন এখানে, আরে কথা কয়ে দেখো, দাদা হবে না। হ্যালো, তোরে এখন কিডা ফোন করিতে বলিছে? তুই ফোন কিসের জন্য করেছিস? মামা, আপনি আমার সঙ্গে এরকম করছেন কিসের জন্য? আমি আপনাকে কখন ফোন দিলাম? শুকর কথা কবি না, তোর কারণে আজকে আমি আগানে বাগানে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আমি যদি রিনারে ধরতে না পারি, তাহলে তোরে যে কি করবো, তোরে কি করবো সেটা তুই বসে বসে চিন্তা করে ঠিক করে রাখ, আমি সেইটাই করবো তোরে। আপনি আমার উপর এরকম রাগ করতেছেন কিসের জন্য? আপনি তো রিনা আপা জামাল ভাইকে হাতের নাগালি পাই গেছেন। এই সেই কৈফিয়ত তোরে দিতে হবে, তোরে দিতেই হবে সেই কৈফিয়ত। তুই তো জানিস না মানে, এই তোকে রাখবো না, তোরে রাখবো না, আমি তোরে রাখবো না, তালাক, বুঝছিস? তোর তুই না পারলে তালাক। ও টুম্পা, জামাই যদি তোর ননদে খুঁজে না পায় তাহলে কি হবি নে? কি হবে না আম্মা, আমার কপাল তো পড়ে যাবে না। আমাকে বলেছে যে তালাক দিয়ে দিবেন। এই, ও লক্ষ্মী কথা করছিস কিসের জন্য? তোকে তালাক দিবে কিসের জন্য? এখানে তোর কিসের দোষ? তুই কি করেছিস? সেটা তো আমি করতে পারবো না মা। তারা বারবার করে তো সবকিছুর মধ্যে আমার দোষই টানিয়ে আনতেছে।
আমি নাকি তা খেয়াল রাখতে পারিনি। এখন তুমি বলো, এত বড় দামনা মাইয়ের কি আমি কোলে জড়াই রাখি শুয়ে থাকবো? কি করে আমি তাকে খেয়াল রাখবো? তার মনের মধ্যে কি আমি ওঝা হয়ে ঢুকে তার মনের সব খবর জানতে পারি? এটা আম্মা আমি কি করেছি আমি ঠিক বুঝতে পারতেছি না আম্মা। বাবা বাবা, মা মেয়ে মিলে ভারী রসের গল্প শুরু করেছে। এদিকে আমার ছেলে মেয়ে দুটো যে বাড়িতে নাই, কারো খেয়াল আছে? ও বিয়াই, আপনি কিন্তু ভুল বুঝতেছেন, আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করতেছিলাম। থাক বিয়ান, আর মিছা কথা কওয়া লাগবে না। আর তুমি কেমন গোবো? কতবার বলিছে মজিদরে ফোন দিতে? মেয়েটা না হয় আমার, স্বামী তো তোমার। আম্মা আমি তো ওনাকে ফোন দিয়েছি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। কি? তুমি মজিদরে ফোন দিয়েছো? তা আমাকে বলনি কিসের জন্য? তোমার সমস্যাটা কি? না আম্মা, তখন আপনার মেজাজটা অনেক হট হয়েছিল আম্মা, সেই জন্য আমি সাহস করে উঠতে পারিনি যে আপনার সামনে গিয়ে দাঁড়ায় ওই কথাটা বলার সাহস করতে পারিনি আম্মা, বিশ্বাস করেন। আচ্ছা ঠিক আছে, এখন কি বলিস সেটা বলো। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, তারা বলেছে রিনা আপাকে নাকি দেখা গেছে দূরের থেকে, কিন্তু এখনো ধরতে পারিনি। কিন্তু ওরা মনে হয় এতক্ষণে। এটা কোনো কথা হলো? ধরতে পারিস কি পারি নাই সেটা বলো। সেটা আমি কিরম করে বলবো আম্মা, আমি তো আর সেখানে নাই, আমি তো এখানে আম্মা। আমাকে যতটুকু সংবাদ দিছে আমি ততটুকু আপনাকে বলতে পারলাম, আমি ওটা শিওর করে বলতে পারবো না আম্মা। তা করতে পারবে কিসের জন্য? শুধু খাইতে পারো আর ঘুমাইতে পারো। ও মা, আম্মা খালি কথায় কথায় আমার খাওয়ানোর আর ঘুমের খোটা দেয়। আম্মা আমি কি মানে আপনার ধমক খাই তো আমার পেট ভরে যায়, আমি আবার খানা কখন খাবো? শাশুড়ি তো জলা কিসের জন্য? সেটা আগে তোমরা দেখতে পারোনি, এখন আমাকে জিজ্ঞাসা করতেছো কিসের জন্য? আগে যদি জানতাম তুই এত জলা সারাক্ষণ খ্যাট খ্যাট করে, তাহলে তার ছেলের সাথে তো বিয়ে দিতাম। আচ্ছা থাক মা, আল্লাহ দুয়াই লাগে, এসব কথা এখন বলতে দেও না, পরে পরে আমারই আবার ধমকাবে না। আমি নাই এসবের মধ্যে, এটার জীবন শেষ করে দেবো। এই যে তোমার খাওয়া দাওয়া ফাঁকি দিয়ে যে আমরা চলে গেছি, তুমি যে ঘুরতে যে খুব ভালো লাগছে, এত আনন্দ লাগতেছে, চিন্তাই করতে পারবে না। জানো আমাদের অনেক ভালো দেখতেছে, এখানে আমাদের প্রেমে কোনো বাধা নেই, খালি তুমি আর আমি, আমি আর তুমি। ঠিক বুঝে তো, কিন্তু তোমার এই যে ভাই যা খাওয়া, এই খাওয়ার বিষয়ে কিচ্ছু পারে না, বুঝছো? মানে ছোটবেলার তো দিয়েছি তো, এটা একটা বলদ প্রকৃতির ভাবে, বুঝছো? এত বলদের বলদ, নালি মাথায় বুদ্ধি শুদ্ধি থাকলে এরকম কাজ করে কেউ কোনোদিন? সে করতে পারে না, সেটা তো কখনো হতে পারে না, তাই না? তারপরেও যাই বলো, ভাইয়ের ঘাওড়ামের জন্যই না আমি ভাইরে অনেক ভয় পাই, যে জোরে জোরে ধমক দেয়, জানতে পারলে যে কি করবি আমি এই চিন্তায় আছি। আর কিছু করতে পারবি না, আমার মাথায় বুদ্ধি শুদ্ধি ম্যানেজ করা যাবে না। ছোটবেলার তোর আমি চিনি তো, ও আসলে একটা বলদ, নালি আরে বলদ করলি তুই, আরে বলদ বলেছিস? আমি বলিনি। তুই চিনিস না আমারে? হ্যাঁ, তুই ভুলে ভালো আবার বললে নিয়ে তুই এখানে চলে আসছিস না? তুই কি ভাবিছিস তুই পার পেয়ে যাবি, তো ছাড়িয়ে দেবো আমি? দোস্ত, তুই কিরাম করে জানিস যে আমরা দুজন এই গ্রামের মধ্যে পালাই আসছি? তুই একটু আগে আমার বলদ কয়েছিস না? বলদ কয়েছিস তো? বলদরা সব জানে কিডা কোথায় থাকে না থাকে। ভাই আমার একটু ধরতো। মিয়া ভাই বলেছিস তুই কিসের জন্য মিয়া ভাই বলেছিস? তুই মনে করছিস তুই পার পায়ে যাবি না? তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। তোর শেষ ইচ্ছে কি বল, বল তোর শেষ ইচ্ছে কি? ভাই আমি জুলেখারে বিয়ে করছি। পুরে শালা সিধা তো হবে না। আমার বোন তো বিধবা হয়ে যাবে মরে গেলে। তারপরে বিয়ে দিতে আমার কষ্ট হবে, তোরে মারিয়ে ফেলবো। তুই ইচ্ছে তার শেষ ইচ্ছে তারা মরবি, তুই বল। মাইজান, মাইজান খবরদার, ওরে কিছু করতে হলে আমারই করে তারপর করতে হবে। তোরেও মারবো, তোরে মারবো না। তুই কি ভাবেছিস মারবো না তোরে? তোরে এইভাবে মারবো না, তোরে ভাত নিয়ে মারবো, ডাইটিং করে তোরে মারি ফেলবো। তুই চল না, আমার জীবন থাকতে আমি কিছু হতে দিব না। এই আমার পাও চেপে ধরেছ কি? তোর দুটো কল্লা কিসের জন্য রে? কি করছাও? এই এক কল্লা এই এক কল্লা কিরাম করে হলো? আরে ওটা কল্লা হবার যাবে কিসের জন্য? ওটা তো পা। কি করছিস তুই? তাই তো, তাহলে কল্লা করে রে ভাই তোর। এই যে এইটা, ও কথা তো এমনি বেরোচ্ছে। হ্যাঁ, তাহলে আমি দাঁড়া আছি কিসের জন্য? তাহলে তুমি কি করবে? পুরে শালা তুই কি মনে করেছিস শালা জামালের রাস্তা জামাল? তুই মনে করেছিস তোরে আমি ছাড়িয়ে দেবো? তুই নিজে কল্লা দেখ। তুই আমার মেলা চালাইছিস রে, আজকে মাইরে ফেলবো তো।
তুমি কি করছো? আমি জামাল হতে যাবো কিসের জন্য? আমি রতন, আমি তো রতন তোমার মামার শ্বশুর। শালা তুই আমার জামাই করছিস, তুই আমার জামাই করছিস কোন স্টাইল? কোন স্টাইল কি করছিস আমার জামাই? এই ভালো করে আমার দিকে তাকা দে। এ জামা কিরাম কিরাম করে হলো রে, গলা টিপে ধরলেই যে মানুষের চেহারা চেঞ্জ হয়, এরকম তো আমি দেখিনি। তোর এরকম চেহারা হয়েছে কিসের জন্য জামা? ইয়া কি মাকে লাগিয়েছ না? ইয়া কি করতেছ মামার শ্বশুরের সাথে? এটা কি জাদুর নগরে নাকি? রতন ঘুমায় পড়লো, জাদুর কাঠে একটু এদিক সেদিক করলো, আর রতন হঠাৎ করে জামাল হয়ে গেল। মানে কি করছিস তুই? মানে হচ্ছে আমি তোমার মামা শ্বশুর, তুমি যে বিয়ে করেছ টুম্পা, টুম্পা সেই টুম্পার আপন মামা আমি। শালা মাইরে একদম কিন্তু একদম শেষ করে দেবো। তোরে মারতেছি আমি, কোনো অসুবিধা নেই। আমি যারে বিয়ে করেছি, তুই কি মনে করেছিস আমি যারে বিয়ে করেছি তার নাম হচ্ছে, তার নাম তো টুম্পা রে। তার নাম টুম্পা। মামা কি করেছি? তাহলে আপনি মামা শ্বশুর মামা, তাহলে ভুল হয়েছে, মামাটা ভুল করে ফেলা দিচ্ছে। ভুল হলি তো চলবি না, একটা জিনিস সবসময় তোমার মাথার মধ্যে রাখা লাগবে, সেটা হচ্ছে আমি ছোট হই বড় হই সম্পর্কে আমি তোমার মামা শ্বশুর। তুমি যেভাবে আমার গলা চাইবে ধরেছিলে, আর একটু হলে তো আমি মরে যেতাম। সেটা হলে খুব ভালো হতো মামা, এটা শিখে যেত। মাথার মধ্যে সারা খুন চাইপে গেছে, শালা মাথাতে রক্ত নামাতে হবে। রতন রে পালি করে তো ভালো মারিয়ে ফেললাম, না পালি ইউসুফ হোক গপুর, হরিশঙ্কর হোক, অনিল হাজরা হোক, যে কোনো একটা মাইরে কবর দিয়ে দেব, তালি পরে মুক্তি। মাথাতে রক্ত নামাতে হবে, হ্যাঁ পাচ্ছি না। আমি বুঝতে পারিছি ওই আমাকে মায়ের কবরে না পাঠায় ছাড়বি নেই। আমি একটা কথা কবে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ওই তোমার উপর কি কোনো ভূত পাতের আসর নাই? নাই তো না? থাকবো কিসের জন্য? ভূত পাত ওটা তো খারাপ জিনিস নাই তো না? আমি জানি না বাবা, কিরম জানি হয় আমার, বুঝতে পারি না। পরে আমি বুঝি যে আমি কি এই মানুষ। একবার একটা লোকের মাথার পরে ইট দিয়ে বাড়ি দিলাম, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আর আমি হো হো করে হাসছি, আমার ভালো লাগতেছে। 2 ঘন্টা পরে আমি একটা জায়গায় বসে খুব কাঁদলাম, যে কাজটা কি আমি করেছি? হ্যাঁ, আমার মনে হয়েছে যে আমি করিনি। কিসের জন্য আমি এটা করলাম করতে পারি না, কিন্তু এরকম প্রিয়াই হয় জানেন। আমি জানি না, মা অবশ্য ক্ষতি পারবে যে ঘটনা কি, সেটাও ব্যাপার না। এ শালা ভূত যদি আমার সঙ্গে থাকে তাহলে বড় কোনো অসুবিধা তো নেই। ও শালা ভাত চাচ্ছে না, কাপড় চোপড় চাচ্ছে না, চিকিৎসা খরচ চাচ্ছে না, কোনো অসুবিধা আছে? ভূত যদি এমনি থেকে যায় তাহলে বড় থাক, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে থাক, ও যখন থাকবে চাচ্ছে, অসুবিধে কি? টাকা পয়সা চাচ্ছে না, তেল সাবান চাচ্ছে না, থাকুক। তাছাড়া আত্মীয় স্বজনের মধ্যে 2-4টা ভূত টুত থাকা ভালো, ওটা অনেক কাজে লাগতে পারে। ঠিক আছে জামাই, তুমি তাহলে শুয়ে পড়ো। হ্যাঁ, আমি ওই বাইরের যে বারান্দা আছে না, ওখানে শুচ্ছি। সেটা আপনি যাচ্ছে না, শালা মাইরে ফেলবো, একদম মাইরে ফেলবো। শালা বাইরে যাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, একদম মাইরে ফেলবো। আমি করবো না, পাগলি করছি, কিছু মারবো না। পাগল কিসের জন্য মারবো? আপনি আমার মামা শ্বশুর না, চুপ করে শুয়ে থাকেন। আমি শুয়ে থাকি, 2 ভাই বুঝছেন, শুয়ে থাকি, কোনো অসুবিধা নেই। ভাই না, আমি টুম্পার আপন মামা। আমার বউ কথা বলছে, সেটাই শুয়ে পড়েন তো। আমার বাইরে যাওয়ার চেষ্টা করলে এখন লাফি মারবো না, শুয়ে পড়েন মামা, শুয়ে পড়েন। মারিয়ে ফেলবো, মারিয়ে ফেলবো মামা, শুয়ে পড়েন। এমন লাফি মারবো, বুকের পরে উঠে কপালের পরে লাফি চলে যাচ্ছে। না না, এই যে আমি ঘুমোচ্ছি, তখন নাক ডাকেছি।
থাকবে কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য থাকবে? আমার ছেলের যা মেজাজ, ভূত পেতনি এমনি পালাবে। না ওই মামা বলতেছিল যে কাল রাতে নাকি উনি মামার গলা টিপে ধরেছিল, একেবারে মেরে ফেলতে চাইছিল। বোমা, আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। তোমার মামা গেছে আমার মেয়েরে খুঁজতে আমার ছেলের সাথে, তার পয়সা খরচ হচ্ছে যে, সেই জন্য আমার ছেলের পিছনে লেগেছে। না মা, মামা তো শিরাম মানুষ না আম্মা। থাক, আর গুণগান গাইতে হবে না, আমার ভালো করেই জানা আছে মানুষটা কেমন। শোনো, একটা কথা বলে রাখলাম, যদি তোমার মামা আমার মেয়ে না নিয়ে ফিরে আসে তাহলে গলা টিপে মাইরে ফেলাবো। আমার বিয়া দিল আল্লাহ। জামই সে সকাল তেনে যেভাবে আমরা এই গ্রামের মধ্যে সারাশি অভিযান চালিয়েছি, তাতে করে যদি গ্রামের জঙ্গলের মধ্যে 4 আনি ওজনের একটা আংটি পরে থাকতো, সেটাও মনে করে খুঁজে পাওয়া যেত। কিছু করার নেই রে ভাই, কিছু করার নেই। কাক ভাই করছো? আমি না তোমার মামা শ্বশুর হই? মামা শ্বশুর আরে আর মাথা গরম, ভাই কব, দুলা ভাই কব, শালা কব, কোনো ঠিক থাকবে না। মাথা ঠান্ডা হলি পরে মামা কব না। শালা কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি মামা, কিন্তু একবার পায়ে নেই, বুঝছেন? যদি শুধু পাই একদম এই যে কষ্ট হচ্ছে না, সেটা মিটোই নেবো একদম। কিরাম করে মিটাবা? পাটা দিয়ে আগাটু গোড়া মারবো, শালা জোড়া খুলিয়ে নেবো সব কটা। কি করছো তুমি? আপন বোনের জামাই বাটম দিয়ে পায়ের বাটম? কিরা বোনের জামাই? বোনের জামাই কিরা? হ্যাঁ, ওর কাছে বন দিয়ে দেবো আমি? আমার বাড়ির গরু ছাগলও তোর কাছে বিয়ে দেবো না? কি করছেন আপনি? এটা কিরাম কথা কলে? তাহলে পরে তোমার বোনের কি হবি নি? তিভাত তখন বিয়ে দিয়ে দেবো। তিভাত তখন সেটা আবার কোন জায়গা? জানি না, জানি না। তাহলে এই এই সব আপনারা করতে হবে, আপনারা সব কয় লাগবে। বিভাজ্য করে আমি জানি না, আমি আন্দাজ একটা নাম বলেছি, সব কয় লাগে আপনারা। ও তো সেই জানি না জায়গাটা যদি তোমার বোন বিয়ে বসতে না আসে, তাহলে মারিয়ে ফেলবো, একটা ভাষায় দেবো গাঙ্গে। জামুই তুমি রাম কেন? এই যে কাটা সেরা মারা ধরা ছাড়া তোমাকে মুখ থেকে আর কোন কথাই বাইর হয় না। এই মাথা গরম না এখন? এখন মাথা গরম আমার? মাথা গরম না তো মারবো না আমি? এত ধরে মানুষ মারবোই, যারে পাবো তারে মারবো, ধরে ইচ্ছে মতো বাটান দেবো। ও এখন ইচ্ছে কর লাঠি করে আমার। লাঠি তোমার হাতে ছিল? মিথ্যা কথা করছেন কিসের জন্য? লাঠি আপনার হাতে ছিল। বিশেষ করে আমি মিথ্যে কথা করছি না, লাঠি তোমার হাতে ছিল। শালা মিথ্যে কথা করছে, এখন তো ইচ্ছে কি ব্যাপার? পাঁচ ধরে টানটানি করতেছ কিসের জন্য? বাটান দেবো, মাথার তালু থেকে পায়ের গোড়া পর্যন্ত মারবো। কি হয়েছে? আপনি জল দিচ্ছেন কিসের জন্য? তুমি কলে বাটন দেবে? পুরো শালা তুই তো বলত কিসের, এত বলত কিসের জন্য আপনি? ও বাস উঠোচ্ছি তো জামালেক মারার জন্য, হাতের টাকা তো লাগবে না, পালিশ তো শুরু করবো। এই ঠিক আছে, ওই মারাই দরকার, কিন্তু বাস তো টানটানি করলে উঠবে না, ওই কাটা লাগবে। আচ্ছা চলেন দিন, এইদিক যাবো, এইদিকটা বাদ আছে কিন্তু। জায়গাটা অনেক সুন্দর, তাই না? না ঠিকই বলেছো, অনেক সুন্দর, কিন্তু আমাদের কিরকম একটা ভয় ভয় লাগছে, বুঝছো? কিসের জন্য? বোরখা খুলে ফেলাইছেন সেজন্য না? আরে বোরকা তো খুলতে চাইনি, গরম লাগতেছে, গরমের বিদিনের পড়তে তো একেবারে ভিজে গেছি আমি একেবারে। আমিও তো সেটাই বলতেছি, আপনি তো খুলতেই চালেন না, তো কিসের জন্য খুললেন এখন আবার ভয় পাচ্ছেন? আরেক বোরকা খুলেছি সেটার জন্য ভয় পাচ্ছি না। ভয় পাচ্ছি কি জানো, আমার জানি কিরাম একটা সন্দেহ লাগতেছে। এই তোমার ভাই ঘাওড়া মজিদ আমার বন্ধু, সেই গ্রামের আশেপাশে মনে আছে, এই গ্রামে ঢুকে পড়েছে, এরকম মনে হচ্ছে আমার কাছে। দূর, কি বলতেছেন? এইগুলো হইতেছে আপনার মনের ভয়। ভাই জানে এনে কোত্থেকে আসবে? আরে তুমি কি বলতেছো, তুমি বোঝো নাই, আমি তো ওর ছোটবেলার থেকে চিনি, ছোটবেলার বন্ধু। ও যে পরিমাণ ঘাওড়া, মানে মনে করো ছোটবেলায় ওই দূরে থাকলে পারে তাও আমি টের পাওয়া যেতাম ওই যে ঘাওড়া মধ্যে আসতেছে। তা আমার একটা আন্দাজ আছে যে এখানে আমার মনে হয় আশেপাশে চলে আসছে, সেটা আমি আন্দাজ করতে পারতেছি। দেইছো, মানে আজকে একটু বোরখাটা খুলিছেন, আমি একটু রোমান্টিক মুডে আসিছি, আর আপনি আমার মুডটারে দিতেছেন নষ্ট করে। আচ্ছা ঠিক আছে, মুড নষ্ট করবো না, একটা রোমান্টিক মুডে আছে মানিয়ে নিলাম, কিন্তু তোমার ভাই যদি চলে আসে তাহলেই তো মনে করো যে আমার শেষ করে ফেলাবে নি, সেখান থেকে তোমার আমাকে সেভ করা লাগবে, বুঝছো? সেটা আবার বলতে হয়? হ্যাঁ, আমি আপনারে ভালোবাসি না? আমি বাইসে থাকতে ভাইজান আপনারে কিচ্ছু করতে পারবে না। ভাইজানের যদি কিছু করতে হয় আমারে শেষ করে তারপর আপনারে করতে হবে। ধন্যবাদ জান। শোনো, আমি ভয় পালে কিন্তু তুমি ভয় পাবে না, দুইজন যদি একসাথে ভয় পাই যায় তাহলে কিন্তু কেউ বাঁচবে না। হ্যাঁ, আপনি ভাইজানের ভয় পাতে পারেন, আমি কিন্তু ভাইজানের ভয় পাই না। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, এখন এইসব সুখ দুঃখের আলাপ করতে ভালো লাগতেছে না, চলেন না একটু অন্য জায়গায় ঘুরে আসি। এখানে কতক্ষণ দাঁড়ায় থাকবো? আচ্ছা ঠিক আছে চল, বোরকাটা পরে নি। হ্যাঁ আম্মা আপনি ঘুমায় পড়লেন নাকি? আবার ডাক। আম্মা কবে আই? বউ, এত টাকাটা কি করতেছো কিসের জন্য? যা বলো আমার কাছে গিয়ে বলতে পারো না? না আম্মা, আমি তো কিছু করতে চাই নাই, আমি বলছি যে খাবার রেডি। আমার আক্কেল পছন্দ দেখে আমার খুশিতে নাচতে ইচ্ছা করছে। জি আম্মা, আমার আবার আক্কেলের কি হইলো আম্মা? আমার মেয়ে হারিয়েছে, আমার ছেলে মেয়েরে খুঁজতে বেরিয়েছে, আর তুমি এখানে খাওয়া দাওয়ার আয়োজন করে বসে আছো। ও বিয়ান, কিরাম কথা করছেন? আপনাকে বাড়ি আইছি, আপনাকে ছাড়া আমি একা একা খাবো? আসেন চাইতে খাই। দেখেন বিয়ান, মেয়ে হারিয়েছে আমার, আপনার না। আমার মুখে ভাত ঢুকবে না। আপনার যদি এতই খিদা লাগে আপনি খান। ও বিয়ান, কিরাম কথা করছেন? ওদের জন্য আমরা সবাই কি না খেয়ে থাকবো? আর না খেয়ে থাকলে সবাই অসুস্থ হয়ে যাবো না? হ্যাঁ, না খেয়ে থাকি। যতদিন আমার মেয়ে ফিরে না আসবে আমি না খেয়ে থাকি। আম্মা, আপনি যদি এরকম টেনশন করেন তাহলে পরে সত্যি সত্যি অসুস্থ হয়ে যাবেন। আর মামা আর উনি তো আছে, আপারে অবশ্যই খুঁজে তারপরে নিয়ে আসবে বাড়িতে। আপনি এটা নিয়ে টেনশন করেন না আম্মা। তোমরা মা মেয়ে মিলে ভালো করে খাও, আমার খাওয়া লাগবে না। আর মজিদে ফোন করো। জি আম্মা। এরকম করে বোরকা পরে আর কতদিন পলায় থাকবো? চলো কোথাও চলে যাই। বোরকা পরে থাকতে কি আমার ভালো লাগতেছে? কোনে যে এক কাজ করি, চলেন ভাইজান যেহেতু এই গ্রামে চলে আসেছে, হ্যাঁ কোনো কোনোদিন আমাকে খুঁজে পাবি, তার সে ওই জাফরগঞ্জ চলে যায়। ওর আমার ছোট ফুপুর বাড়ি। তাই নাকি? হ্যাঁ, ওই ছোট ফুপুরে যদি খুলে বলি তাহলে সে মাইনে নিবে, আর ফুপু না ওই ভাইজানরে বুঝাতে পারবে। ফুপুর কথা ভাইজান শোনে। ঠিকই বলেছি, বোরকা পরে কতদিন মেয়ে মানুষের জিনিস, ছেলের জিনিস আমি পড়তে পারি না। এই লুঙ্গি আছে কিছু জিনিস দাও তো। বোরকা খুলে লু। বাবা কি বাবা? দোস্ত তুই আমাকে মাফ করে দে দোস্ত, আমি ভুল করেছি। তোরে মাফ করা উচিত না, জানিস? তুই আমারে ভুল বুঝেছিস, আমারে ভুল বুঝেছিস, সেই জন্য মাফ করা উচিত না। তুই বিয়ে করবি তো করবি, তো সেটা আমারে বলতে পারতিস না? তুই এরকম কিসের জন্য করলি বলদিনি? এ জামই, আর তুমি কি করছাও? আরে ওই তোমার বোনের ভাগা নিয়ে যে অন্যায় করেছে, হাতের কাছে পাইছো না, বাটাম দিয়ে নগদের শাস্তি দিয়ে দাও। এ মামা, আমাদের ফ্যামিলির ব্যাপার আপনি বেশি বোঝার চেষ্টা করবেন না। কি করছেন আপনি? ওদের মান ইজ্জত নেই। বোনের জামাইরে মারবো? আপনি কি মনে করেছেন? আমার বোন একটা সওয়ালে পছন্দ করেছে। ভাইজান, তার মানে আপনি আমাকে সম্পর্ক মাইনে নিয়েছেন? কিসের জন্য মাইনে নেবো না? আমাকে 50টা বোন রে, তুই আমার একটা বোন। তোর মনে আমি কষ্ট দেবো? কোনোদিন কষ্ট দেবো না। এ বোরকা খোল। শোন এই মামা, আপনি ওই জুলেখারে নিয়ে আমিন ভাইয়ের বাড়ির দিকে রওনা দেন। আর আমি ওরে নিয়ে কাজী অফিসে যাচ্ছি, কাজী নিয়ে আসতেছি। জামাই ও প্যান্টের পরে পড়েছিলি, লুঙ্গি লাগবে না? হ্যাঁ, আমি তো বিশ্বাস করে পারতেছি না। আয় আয় আয়, হয়েছে। আসলে দেখো, রক্তটা মানুষজনের একটু মন ভালো হয়। চল চল, আমি তোমার আমার না এখন বিশ্বাস হচ্ছে না। আমি তোমারও ভাইয়ের ওই মেজাজটা গরম হলেও মনটা ভালো। চলো চলো চলো। ভাগ্নি, এমন একটা সুখের মুহূর্ত শুধু আমরা উপভোগ করব, সবাইকে উপভোগ করার একটা সুযোগ করে দেওয়া লাগবে না? কি করতে চাচ্ছেন? দাঁড়াও, দেখো কি করতেছি আমি, তুমিও খুব মজা পাবে রে। তোর ননদের তো আমি পাইছি, আর সাথে উডা ওই যে কি ওই জামাল 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 জামালে খুব পাইছি। তোর ননদ আমার সামনে খাড়া রয়েছে। এটা কি করছেন আপনি? সত্যি পাওয়া গেছে? আল্লাহ গো, পাওয়া গেছে, পাওয়া গেছে। আম্মা আম্মা, পাওয়া গেছে। কি? পাওয়া গেছে, পাওয়া গেছে। আপনার মেয়ে পাওয়া গেছে। আমার তো মেয়ের সাথে কথা কইছি। এই তোমার আম্মা কথা কইতে চাচ্ছি, নাও ধরো ধরো ধরো। আম্মা, হ্যালো আম্মা, আমারে মাফ করে দিও আম্মা। কইটা ফেলাইছি, তোমারে অনেক টেনশনের মধ্যে ফেলাই দিছি না মা? আমারে না বলে চলে গেলি কিসের জন্য? আমারে বললেই তো হতো।
আরে মজিদরে আমি বুঝাই বলতাম। ভাইজান না মাইনে নিছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভাবির উপরে মনে হয় ভাইজান অনেক চিল্লাচিল্লি করেছে না? তুমি কিন্তু ভাইজানরে বুঝায় বলো, হ্যাঁ? আচ্ছা আম্মা, এখন রাখি। তো এদিকে যে যাচ্ছি মানে কি কাজী পাওয়া যাবে না এদিকে না? কাজী তো মনে কর পাওয়া যাবে সামনেই, আমি কাজীরে বলিয়ে রাখছি, সেও হয়তো এদিকে এগোচ্ছে। ও তাহলে তো ভালোই। আচ্ছা দোস্ত, তুই কি আমার উপর রাগ করেছিস, মানে মাইন্ড করেছিস? রাগ করবো কিসের জন্য? ওরে পাগল তুই কি আমার অবুঝ ভাবিছিস? আমি তো বুঝি একটা পুরুষ মানুষ তার বিয়ে করতে হবে। হুম, হ্যাঁ। সে কারে বিয়ে করবে? একটা মেয়ে মানুষকে বিয়ে করবে। হ্যাঁ। আর আমার বোন সে তো একটা মেয়ে মানুষ, তুই তারে বিয়ে করবি, তো অসুবিধার কিছু নেই। আরে এইটা মাইনে নেওয়ার মতো বুদ্ধি তো আমার আছে। কিন্তু দোস্ত তুই যে কামটা করেছিস, রিনারে যে তুই ভাগায় নিছিস, এটা ঠিক করেছিস বল দিনি? না দোস্ত, কাজটা ঠিক হয়নি আসলে। বেঠিক কাজ করেছিস। না তুই চিন্তা করে দেখ, বেঠিক কাজ কেউ যদি করে তাহলে কিন্তু তার শাস্তি পাতি হয়, হয় না বল? অবশ্যই, তার তো শাস্তি পাতেই হবে। পাতি হয় না? তাহলে তুই কিসের জন্য ভাবিছিস শালা যে তোকে আমি মাগনা ছাইড়ে দেবো শাস্তি না দিয়ে? তুই কিসের জন্য ভাবিছিস? হুম, না দোস্ত, আসলে হয়েছে কি, মানে তোরা তো আমার বোনের সামনে কিছু বলিনি, কারণ বললি পরেও মনে কষ্ট পাবে না, সেই জন্য দুধ কলা দিয়ে তোরে পোষ মানায় এই পর্যন্ত আনি। তুই কি মনে করিস? দোস্ত তুই কিন্তু আবার কিন্তু দাঁড়াবে শুরু করবি। ওরা আমার কাজই তো এটা, তুই জানিস না আমি কিটা তুই জানিস না? ঘাটটার আমি করাই তো আমার কাজ। তুই কি মনে করিস তোরে শাস্তি না দিয়ে ছেড়ে দেবো? তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। দোস্ত আমি মরতে চাইনি, এত তাড়াতাড়ি মরতে চাই। ও কেউই চায় না।